আমার বাবা-মা খুব চমৎকার মানুষ ছিলেন। ছোটবেলায় ছুটির রাতগুলোতে ওনারা আমাকে বসার ঘরে বা লিভিং রুমে ঘুমানোর অনুমতি দিতেন। আসলে আমার বোনের ঘুম খুব পাতলা ছিল, আর আমি ভোর পর্যন্ত জেগে থাকতে পছন্দ করতাম। তাই এই ব্যবস্থা। টিভি দেখতে দেখতে, বিশেষ করে নিক অ্যাট নাইট দেখতে দেখতে কখন যে সোফাতেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম টেরই পেতাম না। সেদিন রাতেও সোফায় অঘোরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতিতে ঘুমটা ভেঙে গেল। অনেকটা যেন সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বিপদ সম্পর্কে সতর্ক করছে। গায়ে কাঁটা দেওয়া এক গা ছমছমে ভাব। আমি ধর্মর করে উঠে বসলাম এবং সামনের জানালার দিকে তাকালাম। আমরা জর্জিয়ার একদম গ্রামের দিকে থাকতাম, তাই বাড়ির চারপাশে বিশাল বিশাল সব গাছ ছিল। বাইরে তখন চাঁদের ঝলমলে আলো। সেই আলোয় আমি স্পষ্ট দেখলাম জানালার বাইরের একটা গাছে মানুষের মতো একটা অবয়ব বা ছায়া বসে আছে। ঠিক তখনই আমাদের পোষা কুকুরটা ছুটে গিয়ে জানালার কাছে ঝাঁপিয়ে পড়ল এবং হিংস্রভাবে গর্জন করতে লাগল। ভয়ে আমার হাত পা জমে গেল। আমি এক দৌড়ে বাবা মায়ের ঘরে গেলাম। তোতলাতে তোতলাতে বাবাকে বোঝানোর চেষ্টা করলাম যে বাইরে অদ্ভুত একটা লোক আছে। বাবা কাল বিলম্ব না করে আত্মরক্ষার জন্য একটা কিছু হাতে নিলেন এবং কুকুরগুলোকে নিয়ে সেই আগন্তুককে শায়েস্তা করতে ঝড়ের বেগে বাইরে বেরিয়ে গেলেন। বাবা না ফেরা পর্যন্ত আমি মায়ের কোলে মুখ গুঁজে থরথর করে কাঁপছিলাম। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে বললেন তিনি বাইরে কাউকেই দেখতে পাননি। আমাকে আশ্বস্ত করে ঘুমাতে বললেন। আমি ঠিক করলাম বসার ঘরে আর থাকব না, নিজের শোবার ঘরেই ঘুমাবো। ঘরে গিয়ে বোনকে ফিসফিস করে সব ঘটনা খুলে বললাম। ওদিকে বাবা হাতে কফির মগ নিয়ে সারা বাড়িতে পাহারাদারের মতো টহল দিচ্ছিলেন। চারপাশ তখন একদম নিস্তব্ধ। আমি ভাবলাম যাক বাবা, সব শান্ত হয়েছে, এবার হয়তো নিশ্চিন্তে ঘুমানো যাবে। কিন্তু না, হঠাৎ আমার চোখ গেল জানালার দিকে। চাঁদের আলোয় দেখলাম সেই লোকটা আমার জানালার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই সে আমার দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করল। তারপর সোজা ঘুরে দৌড় দিল অন্ধকারের দিকে। এমনই সব গা ছমছমে ছোট বড় গল্প শুনতে ভূতের ডায়েরির সাথেই থাকুন।